প্রেমিকা কিন্তু প্রেমিককে ফাঁকি দেয়। তারপর সম্মানিত বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি দেবহাটা রূপসী বাংলা ম্যানগ্রোভ। ঠিক সেই ম্যানগ্রোভের সেন্টার পার্ট অফ দ্য প্লেস, যেখানে বলা হয় সেই লাভ পয়েন্ট। সেখানে কিন্তু আমরা দুই ভাই বসে আছি, মোহাম্মদ আলী জিন্না ভাই এবং আমি জিএম সিরাজুল ইসলাম। আমাদের ঠিক পিছনে দেখছেন এই ঠিক এই ইন্ডিয়ার ওপারে, ওটা কিন্তু ভারতের ওপাশ, ওটা হচ্ছে রাজনগর বলা হয়। এবং বাম পাশে রয়েছে কালুতলা, বাম সাইডে কালুতলা, মাঝখানে হচ্ছে রাজনগর। এবং এ সাইডে দেখেন, এ সাইডে রয়েছে হাসনাবাদ। সেই হাসনাবাদের ঠিক আমরা সেইখানে টাউনের কিছু স্মৃতি আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার পর্দায় হালকা হালকা, অনেক দূর। হ্যাঁ, এখানে এমন একটা প্লেস, একটা মোহনা, ত্রিমোহনা বলা হয়। পিছনে কিন্তু রূপসী বাংলার যে ম্যানগ্রোভ, যাকে বলা হয় বাংলায় একেবারে কেওড়া বাগান। রূপসী বাংলা মানে রূপ সৌন্দর্যের একেবারে সুন্দরবনের আদলে করা। হ্যাঁ, যে সুন্দরবনে যেমন কেওড়া, গরান, বিভিন্ন গাছগাছলা, ঠিক সেই ধরনের একটা আদলে তৈরি করা ম্যানগ্রোভ কিন্তু 31 একর জমির উপরে একটা অবস্থান, অর্থাৎ পুকুর নদী নালা মিলিয়ে 31 একর। এবং এই যে বনায়নটা সেখানে 9 বিঘার মতো, প্রায় 9 বিঘার মতো এই হচ্ছে অবস্থান। এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, বিভিন্ন দর্শনার্থীরা আসে। কারণ এজন্য আসে, একে তো রূপ সৌন্দর্য, যে ইসামতির কোল ঘেঁষে কিন্তু চলে গেছে এই রূপসী বাংলা, এবং সাথে সাথে ছায়াঘেরা মায়াঘেরা পল্লী বাংলার যে অপরূপ রূপ সৌন্দর্য বলি, সেই রূপ সৌন্দর্য ঘেরা। এবং সাথে নদীর স্রোত, ইসামতি নদীতে যে স্রোত যখন থাকে, উপচে পড়া স্রোতের ঢেউ আমরা দেখেছি, সেই নদী ইসামতি। আসলে সিরাজুল ভাই, যে জায়গাটি আমি প্রতিনিয়ত আসি, সত্যি এর যেন মুগ্ধতা, সত্যি আমার যেন একেবারেই আমার নিজেকে যেন একেবারে উজাড় করে দেয়। মানে আপনি বলতে যাচ্ছেন এই রূপসী বাংলার স্পট বা নদী সব মিলিয়ে আপনার হৃদয়ের মধ্যে প্রেম সৃষ্টি করেছে। একদম হৃদয়ের মধ্যে, যার ফলে আমি বলতে পারি না, আমি যখন বিকালটা হয় আমি কি বলবো, একেবারে সত্যি কথাই বলি, আমার নিজের মন থেকেই বলি, একেবারে যেন হিড় হিড় করে আমাকে এখানে টেনে নিয়ে আসে, শুধুমাত্র মুগ্ধতা একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করার জন্যই। আসলে আমাদের মানব জীবনে কিন্তু আমরা অনেকে কিন্তু প্রেমিকাকে ভালোবাসি, হ্যাঁ, অনেকে কিন্তু প্রেমিককে ভালোবাসে। কিন্তু আমাদের যে বয়স, এখন কিন্তু আমাদের প্রকৃতি প্রেমিক হতে হবে। কারণ প্রকৃতি কখনো কিন্তু প্রেমিকা কিন্তু প্রেমিককে ফাঁকি দেয়, একে অপরের ফাঁকি দিতে পারে, কিন্তু ভালোবাসতে হবে প্রকৃতিকে, যেখানে কিন্তু হারাবার কোনো ভয় নেই। এখানে কিছু যে হারাবো সেই ভয়টুকু কিন্তু নেই, কিছু যে এখান থেকে নিয়ে যাবো এইটুকু যেন মনে হচ্ছে যেন আমাদের যেন একটা সবচেয়ে বড় পাওয়া। প্রতিটি মানুষের কিন্তু দরকার কিন্তু বিনোদন। আমাদের দেহের যেমন খাদ্যের দরকার, দেহের যেমন খাদ্য কি, দেহের খাদ্য কিন্তু ভাত, মাছ, মাংস, ডিম, পরোটা। কিন্তু মনের একটা খাদ্য রয়েছে, সেই মনের খাদ্য কিন্তু বিনোদন। আর সেই বিনোদন করতে বিভিন্ন মানুষ আসে, আমরাও এসেছি। প্রকৃতি প্রেম বা বিভিন্ন মানুষ বন্ধুদের নিয়ে ঘুরতে আসে, এটা কিন্তু মনের খাদ্য। সিরাজুল ভাই আসলে ঠিক কথা বলেছে, যে দেখেন আমরা জীবন বাঁচার তাগিদে, প্রাণ বাঁচানোর তাগিদে যেমন আমরা এই খাদ্যগুলো খাই, তেমনি আমাদের যে সব কিছুর মধ্যে যে কষ্ট, সেই কষ্ট একটু হলেও নিবারণ করবার জন্য দেখেন এই দূর দূরান্ত থেকে পর্যটকদের এই ভিড়, যেটুকু তারা কিন্তু উপভোগ করবার জন্য তারা একটু সময় নিজেদের পরিবার পরিজন বন্ধু বান্ধবদের নিয়ে যে তাদের যে একটা বেড়ানোর যে তাগিদ, সেই তাগিদটিও কিন্তু মনে হয় সবার কাছে অনেকটা। আসলে তাই, এই মুহূর্তে কিন্তু কবির ভাষায় আমরা অনেকে দূর দূরান্ত চলে যাই, বড় বড় জায়গা দেখি, কিন্তু কবির ভাষায় বলতে হয়, দেখিতে গিয়েছো পর্বতমালা, দেখিতে গিয়েছো সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপাপ ফেলিয়া, একটি ধানের শিশির উপরে একটি শিশির বিন্দু। কবিরা কিন্তু বিভিন্ন ভাষায় এই প্রকৃতি সম্পর্কে বিভিন্ন উক্তি করেছে। তো এই আমরা রূপসী ম্যানগ্রোভে রয়েছে, যেখানে কিন্তু ছোট্ট পরিসর হলেও মনের খোরাক জুগিয়ে থাকে। আপনারাও আসতে পারেন, অবসর বিনোদন হিসাবে সময় কাটাতে পারেন। আজ আর নয়, আবারও কথা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।